দর্শক, এই মুহূর্তে আপনারা যুক্ত হয়েছেন, ওদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিশ্ব জাকির মঞ্জিল ৮৮ পাক দরবার শরীফ থেকে। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি কিছু দুষ্কৃতী মহল ৮৮ দরবার শরীফ আজ শুক্রবার ভাঙচুর অথবা হামলার জন্য হুমকি দিয়েছিল। তো আমরা সরাসরি দেখাইতে চাচ্ছি এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি। তো আমরা এই দরবার শরীফের বিভিন্ন স্থানে ঘুরে দেখতে পেলাম যে বিভিন্ন নিরাপত্তার বেষ্টনী দিয়ে দরবার শরীফকে রক্ষা করার জন্য এলাকাবাসী, দরবার শরীফের স্বেচ্ছাসেবক যারা আছেন, ছাত্রকর্মী গ্রুপ, যুবকর্মী গ্রুপ, ডিএসএফ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন, পুলিশ বাহিনী, সেনাবাহিনী মোতায়েন আছে দেখলাম। আমরা দেখতে পেলাম সেখান থেকে প্রতিরক্ষার জন্য সর্বোত্তক ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আসছি যে বাংলাদেশের বিভিন্ন ওলি আল্লাহর মাজার শরীফে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটছে। ফেসবুকে কিছু দুষ্কৃতী মহল আজ শুক্রবার বিশ্ব জাকির মঞ্জিল ৮৮ পাক দরবার শরীফ হামলা করবে এমন একটি পোস্ট করেছিল, যেটি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল। এখন সেটার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ব জাকির মঞ্জিলে থেকে আপনাদেরকে সরাসরি দেখা দিতে চাচ্ছি যে এখানকার বর্তমান পরিস্থিতি কি। তো সবই আপনারা দেখতে পাচ্ছেন, বিশ্ব জাকির মঞ্জিল এখানে সবই স্বাভাবিক অবস্থায় আছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় বলা বলিও করছে বিশ্ব জাকির মঞ্জিল ভাঙচুর করা হয়েছে। আমরা ঘুরে দেখতে পেলাম যে এটি সম্পূর্ণ মিথ্যা কথা। এখানে এখনও এমন কোনো ঘটনা ঘটেনি এবং ঘটনার আশঙ্কাও আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু নিরাপত্তা বেষ্টনী দিয়ে কিন্তু বিশ্ব জাকির মঞ্জিল ঘেরা হয়েছে। আর আসছে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দরবার শরীফ কিন্তু সুসজ্জিত করা হয়েছে এবং আজকে শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এলাকাবাসী সবাই কিন্তু দলে দলে সেই নামাজে মহাজামাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু আসছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে বিশ্ব জাকির মঞ্জিল ৮৮ দরবারের ১ নম্বর গেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে এই দরবার শরীফের বর্তমান পরিস্থিতি কি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই দরবার শরীফের যত ভক্তবিন্দু আছে তারা কিন্তু দলে দলে দরবার শরীফে উপস্থিত হচ্ছেন এবং এটাও জানতে পেরেছি যে প্রতি শুক্রবারেই কিন্তু এইভাবে লোকজন এখানে আসে। তাই ৮৮-র যে হুজুর আছেন তিনার কিন্তু যা মুরিদান যারা আছেন, ভক্তবৃন্দ যারা আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত এখানে যাতায়াত করেন এবং শুক্রবারে বিশেষ করে জুম্মার নামাজের জন্য কিন্তু দলে দলে এখানে তিনার ভক্ত মুরিদানরা আসেন। তো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর আমরা চেষ্টা করব যে এখানে কেমন নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে, নিরাপত্তার জন্য কারা আছেন, এগুলো একটু আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করব। তো দর্শক, আপনারা দেখছেন বিশ্ব জাকির মঞ্জিল ৮৮ দরবার শরীফ থেকে সরাসরি জনবাণীতে আপনারা লাইভে সংযুক্ত হয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিশ্ব জাকির মঞ্জিল ৮৮ দরবারে শুক্রবার হামলা হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড় এবং যারা হামলা করতে চেয়েছিল এমন কিন্তু কাউকে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এমন কোনো পরিস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। শান্তিপূর্ণভাবে শান্তিকামী মুমিন মুসলমান যারা ৮৮ পীরের ভক্তবৃন্দ আছেন তারা কিন্তু দরবার শরীফে দলে দলে আসছেন। একদিকে আজকে পবিত্র জুম্মার দিন, এখানে তারা জুম্মার নামাজ আদায় করবেন। তাছাড়া একদিন পরেই কিন্তু পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান বিশ্ব জাকির মঞ্জিল অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে হাজিরা দেওয়ার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বহির্বিশ্ব থেকেও অনেকে দরবার শরীফে আসেন। তো আমরা জানি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশের
বিভিন্ন স্থানে জশ্নে জুলুস অনুষ্ঠান হয়। তো আটরশি দরবার শরীফেও কিন্তু ঈদে মিলাদুন্নবীতে অনুষ্ঠান হবে বলে আমরা জানতে পেরেছি। সেখান থেকে কিন্তু জানানো হয়েছে যে মিলাদুন্নবী, দয়াল নবী, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান জাতির একটি খুশির দিন, এমনকি একটি ঈদের দিন, যেদিন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে আগমন করেছিলেন। সেই উপলক্ষে কিন্তু দরবার শরীফকেও সুসজ্জিত করা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো সাথে সাথে যেই মানুষজন আটরশি দরবার শরীফে হামলা চালাইতে চেয়েছিল তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে এমন কোনো পরিস্থিতিও এখানে ঘটছে না বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম আটরশি দরবারে ঢুকতে প্রথমেই যে আটরশির 1 নম্বর গেট, সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সেনাবাহিনী কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। তার একটু সামনে এসে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীও কিন্তু সেখানে নিরাপত্তা দিচ্ছেন। সাথে সাথে দরবার শরীফের নিজস্ব ডিএসএফ অর্থাৎ দরবার শরীফ সিকিউরিটি ফোর্স, তারা কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছেন। তারপরে নিরাপত্তা কর্মী আছে, সবুজ বাহিনী আছে, দরবার শরীফের যুবকর্মী, ছাত্রকর্মী সহ দরবার শরীফের নানা ডিপার্টমেন্টের নানা মানুষ কিন্তু নিরাপত্তা বেষ্টনী দিয়ে কিন্তু প্রতিরক্ষার জন্য আছেন। কোনো রকম যেন কোনো খারাপ কোনো কার্যকলাপ এখানে না হয়, কোনো রকম দুষ্কৃতী মহল কেউ যেন হামলা ভাঙচুর করতে না আসতে পারে, সেই জন্য কিন্তু প্রতিরক্ষার জন্য যা যা করণীয় তাই কিন্তু আটরশি দরবারের পক্ষ থেকে করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে সরাসরিও দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আটরশি দরবারের 1 নম্বর গেট থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আপনারা আছেন জনবাণীর সাথে, আপনারা দেখতে থাকুন কি পরিস্থিতি হয়। তো দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক জনবাণী পদ্মা। আমরা বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবারের প্রধান ফটক থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আটরশি দরবারে যে হামলা করতে চেয়েছিল এমন কোনো পরিস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। শান্তিপূর্ণভাবে জুম্মার নামাজ আদায় করার জন্য এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করার জন্য আটরশি পীরের মুরিদান ভক্তবৃন্দ কিন্তু দলে দলে দরবার শরীফে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো সাথেই থাকুন, পরবর্তী কোনো ঘটনা ঘটলে অবশ্যই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।